আমরা যাওয়ার পরে ছাত্রলীগের ছেলেপুলেরা যুবলীগের ছেলেপুলেরা দৌড়ে আসতেছে, কেড়ে নিয়ে আমারে মারধর শুরু করে। মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমারে ব্রিজ থেকে ফেলা দিয়েছে। 2013 সাল 28 ফেব্রুয়ারি আল্লামা সাইদি হুজুর অবৈধ রায়ের প্রতিবাদে আমরা রাস্তায় অবস্থান করছিলাম। এমন সময় সকাল 8:30। আমরা বুঝতেই পারি নাই, হঠাৎ করে 6-7 প্লাটুন পুলিশের গাড়ি এবং র্যাবের গাড়ি, বিজেপির গাড়ি, কিন্তু বিজেপির গাড়িতে, পুলিশের গাড়িতে বেশিরভাগই ছিল যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন হাতুর বাহিনী এবং হলো বিভিন্ন বাহিনী, লাঠিয়াল বাহিনী। ওনারা অতর্কিত এসে গুলি করে। গুলি এক পর্যায়ে আমার ছিটানো গুলি আমার এই পাশে ঢোকে। আমি তখন চোখ মুখ চেপে ধরে, আমি তখন বেহুশ অবস্থায় হয়েছে, সবাই দৌড়ে পালিয়ে চলে যাচ্ছে। আমি তখন বসে পড়লাম, এক সাইডে বসে পড়লাম। পুলিশ এসে আমার হ্যান্ডকাপ পরায়, পিছনে হাত বেঁধে হ্যান্ডকাপ পরায় ফেলাইছে। এখানে টানা নিয়ে যায় কলার ধরে। কিছু দূর যাওয়ার পরে 50 গজ হবে, আমরা যাওয়ার পরে ছাত্রলীগের ছেলেপুলেরা যুবলীগের ছেলেপুলেরা দৌড়ে আসতেছে, কেড়ে নিয়ে আমারে মারধর শুরু করে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এক পর্যায়ে একজন কুড়ালের মতন এখানে একটা কূপ দেয়, এখানে একজন কূপ দেয়, এই পাশে একজন কূপ দিয়েছে। আমার হাত পিছনে হাত আছে, হাতে পিঠে বাড়ি দেয়, মানে বাড়ি দেয়, হাতগুলো ফেটে যায়। তারপর এক পর্যায়ে যখন ওরা ফেলা রাখে, আমার মারতেছিল। মারার পর এক পর্যায়ে একজনা বাড়ি দিয়েছে এখানে হকি স্টিক দিয়ে। এখানে বাড়ি দেওয়ার পরে আমি বেহুশ হয়ে গেছি। এরপরে আমি আর বলতে পারবো না। ওনারা অনেকক্ষণ পিটানোর পর মনে করছে যে মারা গেছে। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। ব্রিজটা ছিল পরে ওনারা দেখিয়া করছে, আনুমানিক করছে 30 ফুট থেকে 35 ফুট উঁচু হবে, উঁচু থেকে ফেলা দিয়েছে। ফেলানোর পরে তখন আমি বেহুশ। এক পর্যায়ে আমাদের ভাইয়েরা ওখান থেকে একটি সরকারি মেডিকেলে নিয়ে যায়, তাৎক্ষণিক একটু চিকিৎসা দিয়ে আবার ঢাকাতে পাঠানো হয়। আমার অপরাধ ছিল যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করি, এই কারণেই আমার এত নির্যাতন, এত জুলুম বা এই শাস্তি। আমি পড়াশোনা করতাম, 2013 সালে আমার ফার্স্ট সেমিস্টার ছিল, মাস্টার্স দিতে পারি নাই। আমার কাগজপাতি সব কিছু কলেজ থেকে সব পরে শোনা গেল যে পোড়া ফেলাইছে নাকি ফেলা দিয়েছে, বলতে পারবো না। পরে শুনছি আমার 2 বছর পরে আমি পরীক্ষা দিতে চাইছিলাম, আমার পরীক্ষা দিতে দেয় নাই, পরে আর পরীক্ষা দেওয়া হয় নাই। এখন প্রত্যাশা, আমারে যারা নির্যাতন করেছে, জুলুম করেছে এবং এতদিন আমাদের যে এই অবস্থায় রাখছে, তাদের আমি বিচার চাই এবং আইনের আওতায় এনে তাদেরকে শায়েস্তা করা হোক।